নমস্কার বন্ধুরা, ফ্রেন্ড সাইবারজি ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি। হ্যাঁ বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে, এর নোটিফিকেশন অলরেডি বের হয়ে গেছে, এমনকি এর রিক্রুটমেন্ট ডেটও অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম চলে আসি ইম্পর্টেন্ট ডেট। এর ইম্পর্টেন্ট ডেটে কী কী আছে? ইম্পর্টেন্ট ডেটে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট, যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে 5 সেপ্টেম্বর 2024। তো বন্ধুরা, অবশ্যই তোমরা যতটা তাড়াতাড়ি পারো সেই 5 সেপ্টেম্বরের পর থেকে বা 5 সেপ্টেম্বর থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করা শুরু করে দেবে। তো চলে আসি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটি আছে সেটি হচ্ছে 5 অক্টোবর 2024। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে। তো তোমরা অবশ্যই লাস্ট ডেটের আশায় থাকবে না, কারণ এই সময় কী হয়, অনেক সময় সার্ভার বসে যায়, সেক্ষেত্রে প্রচুর সমস্যা হয় অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য। তাই তোমরা যতটা তাড়াতাড়ি পারো অ্যাপ্লিকেশানটি সাবমিট করে নেবে, ঠিক আছে। এর পেমেন্ট ফি লাস্ট ডেট যেটা হচ্ছে 5 অক্টোবর 2024। তোমাদের এই ডেটের মধ্যে তোমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কারেকশান লাস্ট ডেট এর এখনও ডেট ঠিক করা হয়নি, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, এক্সাম ডেট অলরেডি, এক্সাম যে মাসটা সেটা অলরেডি ঠিক করা হয়ে গেছে, যেটা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2025 মধ্যে তোমাদের এই পরীক্ষাটি নেওয়া হবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড এটার এখনও কিছু বলা হয়নি। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের জেনারেল, ওবিসি, ইডব্লিউএসের জন্য 100 টাকা। এমনকি যারা এসসি এসটি যারা রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কোনো টাকা পয়সা লাগছে না। আর দেখো, তোমরা পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, যে কোনো মোডের মাধ্যমে তোমরা এখানে করতে পারবা, ঠিক আছে। এই কটা মোডের মাধ্যমে তোমাদেরকে করতে হবে পেমেন্টটা। এবার চলে আসি এজ লিমিট। এজ লিমিট যেটা রয়েছে সেটা বন্ধুরা খুবই কম, যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম 18 বছর। তোমাদের মিনিমাম 18 বছর হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের 23 বছর হতে হবে। আর এজ রিল্যাক্সেশন যে বিষয়টা রয়েছে সেটা যেরকম থাকে সেরকমই আছে, ঠিক আছে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে, তোমাদেরকে ক্লাস 10 পাস হতে হবে, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে হলেই হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর চলে আসি ভ্যাকান্সি। এর 30,000 প্লাস ভ্যাকান্সি, বন্ধুরা দেখতেই পারছো তোমরা, এর 30,000 প্লাস পোস্ট নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়ে কী হয় যে পোস্ট অনেক, ঠিক আছে, এর জন্য ক্যান্ডিডেটও অনেক আবেদন করবে। তো তোমরা খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়ে তোমরা এই পরীক্ষাটার জন্য বা এই রিক্রুটমেন্টটার জন্য তোমরা প্রস্তুতি নাও, ঠিক আছে। এবার চলে আসি যে এর ফিজিক্যালি স্ট্যান্ডার্ডস টেস্ট কী আছে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। যেটা আছে তোমাদের যে হাইট যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ছেলে, ওবিসি, এসসি যারা রয়েছে তাদের জন্য, যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য 170 সেন্টিমিটার। আর যারা মেলের মধ্যে যারা এসটি যারা রয়েছে তাদের জন্য 162.5 সেন্টিমিটার হাইট লাগছে। ফিমেলদের জন্য জেনারেল, ওবিসি, এসসি যারা রয়েছে তাদের জন্য 157 সেন্টিমিটার। আর যারা এসটি যারা রয়েছে তাদের জন্য 150 সেন্টিমিটার। এবার চলে এসেছি চেস্টের ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যারা ছেলেদের ক্ষেত্রে যারা জেনারেল, ওবিসি, এসসি যারা রয়েছে তাদের জন্য 80 থেকে 85 সেন্টিমিটার। এমনকি যারা এসসি, যারা এসটি আছো, ঠিক আছে, যারা এসটি আছো তাদের জন্য 76 থেকে 80 সেন্টিমিটার। ফিমেলদের জন্য কোনো কিছু মেনশন করা নেই। আর রানিং যেটা আছে সেটা হচ্ছে ছেলেদের জন্য 0.5 কিলোমিটার। ছেলেদের জন্য যেটা আছে, যেটা আছে ছেলেদের জন্য সেটা হচ্ছে 0.5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে তোমাদেরকে পূরণ করতে হবে। আর যেটা হচ্ছে ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার, ঠিক আছে, সেটা হচ্ছে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপর চলে আসি বন্ধুরা এর যে ক্যাটাগরি যে ভ্যাকান্সির, ঠিক আছে, সিলেকশানের, সেটা তোমাদের 5টা প্রকারে হবে। যেটা হচ্ছে সিবিটি এক্সাম, পিএসটি, পিইটি, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান, তোমাদের এই সব বিষয়ের ওপর তোমাদেরকে সিলেকশান করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থেকো আর এই বিষয়টার জন্য সবাই উদ্যোগ নাও।